মজা লাগছে। মজা লাগছে? কি কি দেখো? তুমি কি কার্টুন দেখছো? দুটাই সোফিয়া। আর কি করতে ভালো লাগে তোমার? গল্প করতে ভালো লাগে। সকালের ঝুম বৃষ্টির পর পার্কের এক ছাউনির নিচে কচিকাঁচাদের মিলন মেলা। কেউ করছে ক্রাফটিং, কেউ আঁকছে ছবি। তারপর পাপেট শো। এক হয়ে সবাই বসে গল্পের আসর। ব্যস্ত নগরীতে যেন এক স্বপ্নের দৃশ্য, যেন পৃথিবীর বুকে নেমে আসা এক টুকরো স্বর্গ। আমি আসলে এখানে ঘুরতে এসেছি, কিন্তু এটা দেখে আমার একটু এক্সাইটেড লেগেছে, তাই জন্য আমি পাবলিক শো দেখেছি। কি ড্রয়িং করেছো? একটা কচ্ছপ আর একটা মুরগি চারুকারু করেছি। কোমলমতি শিশুদের জন্য লাইট অফ হোপ এবং এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে লেটস রিড ইন দ্য পার্ক নামে এমনই এক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। শিশুদের জন্য বই পড়া, শিক্ষামূলক খেলা, ড্রয়িং সহ নানা বিনোদনমূলক আয়োজনের পসরা বসেছিল এদিন। তাই তো ছুটির দিনে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে চলে এসেছে সন্তানকে ভিন্ন এক অভিজ্ঞতা দিতে। এখন বাচ্চারা যেভাবে ডিভাইসের প্রতি সময় দিচ্ছে, পাশাপাশি যদি এখন এরকম লেটস রিড প্রোগ্রামের অ্যাপসটা ইউজ করে বই পড়তে পারে, তাহলে হয়তো ওরা অন্য যে গেমস বা অন্যান্য প্রোগ্রামে যে সময় দিবে সেটা থেকে বরং বইয়ে তারা একটু বেশি সময় দিতে পারবে। বই পড়া দিটস অ্যামেজিং আমি মনে করি। আমাদের জেনারেশন টাইমে আমরা তো অ্যাটলিস্ট এতটা কানেক্টেড ছিলাম না ডিভাইসের সাথে, বই পড়ার প্রতি আমাদের একটা আগ্রহ ছিল। বাট এখন টোটালি বাচ্চাদের দেখি যে বই হাতে দিলেও তারা চায় যে ডিভাইসে। আমার মনে হচ্ছে এই ধরনের যে প্রোগ্রামগুলো আজকে হলো, যে এই ধরনের ওপেন স্পেসে গ্রিনের মাঝে বই পড়ার পাশাপাশি এখানে ড্রয়িং অ্যাক্টিভিটি হলো, তারপর ক্রাফটের ব্যাপারগুলো যে হলো, এই জিনিসগুলোর প্রতি বাচ্চারা যদি এরকম ইনভলভ থাকে তাদের আরও আগ্রহ বাড়বে। ঢাকাতেই আসলে শিশুদের জন্য খুব বেশি আয়োজন নাই, এবং খোলামেলা পরিবেশে শিশুরা একটু সময় কাটাবে এবং তাদের যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটিগুলো ইমপ্রুভ করবে, সেই সুযোগটা ঢাকায় খুবই কম। এবং আমার মনে হয় যে সারা ঢাকা শহর জুড়েই বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের আয়োজন হওয়া উচিত। তরুণ ছেলে বুড়ো সবার যেমন নিত্যসঙ্গী মোবাইল ফোন, তেমনি শিশুদের ক্ষেত্রেও তাই। আর তাই লাগাম ছাড়া ইন্টারনেট দুনিয়ায় শিশুর হাতে যাওয়া ডিভাইস নিয়ন্ত্রণ করতে বাবা মার শক্ত ভূমিকা নেওয়া উচিত। এক্ষেত্রে লেটস রিড মোবাইল অ্যাপ হতে পারে বইয়ের পরিপূরক। পড়াটা তো শুধু শিশুদের উপর একতরফা দায়িত্ব দিলে চলবে না, এটা স্কুলের সাথে সাথে তাদের অভিভাবকেরও একটা বড় দায়িত্ব আছে, এবং সবচেয়ে বড় দায়িত্বটা পালন করতে পারে বাবা মা। একটা বাবা বা একটা মা বসে যদি একটা শিশুকে গল্প পড়া শোনায়, এবং এটা তাদের পারিবারিক বন্ধনটা যেরকম গড়ে তুলবে এবং শিশুর সে পড়ার অভ্যাসটাও তৈরি করবে, যার জন্য বাবা মার ভূমিকা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা চাই যে বাবা মারা আসলে এই অ্যাপটা প্রথমে দেখুক, ওনারা দেখলে পরে ওনারাই উৎসাহ পাবেন যে কেন বাচ্চাদের জন্য এটা আসলে আগ্রহী। সুন্দর মানসিক বৃদ্ধির জন্য তাদের কল্পনা শক্তিকে প্রখর এবং বুদ্ধিদীপ্ত করতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই। তাদের জন্য সুন্দর এক আগামী রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। ফয়সাল আহমেদ পিয়াস, সময় সংবাদ, ঢাকা।